আপনারা অনেক কিছু বলবেন, আমি কথা কম বলবো। ওকে, যদি আমার একটু একটু আসি, ডিস্টার্ব আসি একটু। সিক্স, CS6 7 মানে কি? ফটোশপ 7, অনলি 7 মানে হ্যাঁ বুঝছি, অনেক আগের। আপনি নিয়ে যান, পেনটা আছে আপনার কাছে? ক্লাসে পরে নিয়ে যান, আপনি দিয়ে দিবেন যাদের বলেন সাইজ বলেন। ঠিক আছে, সাইজ এখন যেভাবে করা আছে। হ্যাঁ, মাথা নাড়লে হবে না, মুখে বলতে হবে। কেন ঠিক নেই? হ্যাঁ, মেন ফুল সাইজ এক্স্যাক্টলি। ছোট সাইজ থেকে করবো, ছোট সাইজটা কত? হ্যাঁ, প্রিন্ট করবো 300 না? ঠিক আছে। বিটের ব্যাপারটা কোয়ালিটির সাথে জড়িত না, বিটের ব্যাপারটা হচ্ছে বিট লাগে না, বিট দিয়ে আমরা আমাদের দরকার নেই। আপনি 8 বিট দিয়ে করেন, আমরা অলওয়েজ 8 বিট দিয়ে কাজ করি। ওকে, এখন ঠিক আছে সেটা। প্রথমে আমরা 3.25 আর 1.75, রাইট, রেজলিউশন 300 এবং কালার মোড CMYK ইঞ্চিতে। হ্যাঁ ডেফিনেটলি ইঞ্চিতে, এখানে খেয়াল রাখবো আমরা ইঞ্চিতে যেন থাকে। ওকে, এখানে অনেক কিছুই আছে, পিক্সেল আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, অনেক কিছু আছে, বাট এটা ইঞ্চিতে থাকবে। ওকে, এরপর আমরা ওকে দিব। তো এটা হচ্ছে বিজনেস কার্ডের ভিতরের এরিয়াটা, তাই তো? ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে দুইটা দুইটা আলাদা এরিয়া তৈরি করব, একটা একটা ব্লিড মার্জিন, একটা সেফ মার্জিন, রাইট? ওকে, তাহলে আমাদের সেজন্য কি লাগবে? রুলার লাগবে, রুলার। ওকে, সো রুলার তো অলরেডি আছে এখানে নেওয়া, তাই না? ওকে, তো যদি না থাকে আমরা কি করব? এটা শর্টকাট কি? কন্ট্রোল আর। ওকে, কন্ট্রোল আর দিলে চলে যাবে একবার, আবার কন্ট্রোল আর দিলে আবার ব্যাক করবে। এখন যেটা করব, অনেকভাবে অ্যাকচুয়ালি আমরা নিতে পারি। আহ, আমাদের ব্লিড এবং সেফের সাইজটা কত? 0.25 করে। ওকে, তো আমরা অনেকভাবে নিতে পারি, যেমন ধরেন আমি যদি এখান থেকে মুভ টুলটা নেই, নিয়ে এখানে ক্লিক করি, ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে এটা হচ্ছে আমার 1 ইঞ্চি না? রাইট, এটা আমার 1 ইঞ্চি। তাহলে এখানে হাফ মানে 0.5, আর এখানে হাফের হাফ মানে এটা হচ্ছে, আর এখানে হচ্ছে আপনার, এখানে আমরা পাবো 0.25। মানে 0.25 মানে কি? 0.25 মানে হচ্ছে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ, তাই না? 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ হচ্ছে 0.25। তো এখানে হচ্ছে আমার 0.25। তো ডিস্টার্ব করতেছে, কোন ধরনের সিস্টেম? অন্য প্রোগ্রামের মধ্যে মেসেজ শো করবে। ওকে, তো এইভাবে ধরেন আমি এই পাশেটা নিতে পারবো, ফাইন, বাট এই পাশে গিয়ে কিন্তু আমি ঝামেলায় পড়বো, কারণ এখানে আমার 3 এর পরে আবার 0.75 আছে। ঠিক আছে, সো এদিকে গেলে ধরেন বুঝলাম যে এটা 3, সরি এটা 3, এটা 3.5, রাইট? বাট এর জন্য আমি ইজি ওয়েটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখাইছি যদিও, যারা নতুন তারা খুব ভালো করে দেখে নেন। ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাব। ওকে, এই যে আমি বক্সটা নিছি, এটা ক্যানভাস আমার, রাইট? ক্যানভাস আমি এখানে আমি আঁকবো। তো ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এবং ক্যানভাস সাইজে, ও হ্যাঁ সরি 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 এক্স্যাক্টলি। তো রুলারগুলো আমাদেরকে স্টার্টিংয়ে বসায় নিতে হবে আগে, হ্যাঁ, এই রুলারগুলা, নাহলে আমি বুঝতে পারবো না অ্যাকচুয়ালি যে আমার কতটুকু বেশি নিলাম আমি। সো জাস্ট ড্র্যাগ করে, মুভ টুল দিয়ে ড্র্যাগ করে আমি চারপাশে বসায় নিলাম। এরপরে ইমেজ থেকে ক্যানভাস সাইজ। ওকে, ইমেজ সাইজ আর ক্যানভাস সাইজ দুইটা কিন্তু দুই জিনিস, আমরা জানি, রাইট? ইমেজ হচ্ছে ইমেজের সাইজ ছোট করবে, ক্যানভাস সাইজ হচ্ছে ক্যানভাসের সাইজ ছোট অথবা বড় করবে। ওকে, ক্যানভাস সাইজে ক্লিক করলাম, করে এখানে যদি এটা না দেওয়া থাকে আমরা এটা দিয়ে নিব। ওকে, এইটা দেওয়া আছে মানে যে 3.25, এখান থেকে যদি আমরা বাড়াই দিলে এটা মুছে আমাদেরকে বাড়তি অংশ বাড়তি জায়গাটুকু লিখে দিতে হবে। ওকে, আর যদি আমি এটা দেই, তাহলে ব্যাপারটা হচ্ছে ওরকম যে ওটা আগের মতোই থাকবে, ওখান থেকে যোগ করবে, আমি বাকি যতটুকু দিতে চাই। কোনটা ভিতর দিয়ে ঢুকে যায়? হ্যাঁ, এই
গাইডগুলো ভিতরে ঢুকে যায়, গাইড তো ভিতরেই ঢুকবে, ডকুমেন্টটা ভিতরে ঢুকে যায়, ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে উনি যে এখানে ক্লিক করে মানে মেবি এখানে উনি কমাচ্ছে, হ্যাঁ হয়তো বা এখানে 3.25, তো এখানে যদি আপনি 0.5 এখান থেকে কিছু কমাই দেন তাহলে কিন্তু কমে যাবে, ভিতরে ঢুকে যাবে। ওকে, যেহেতু আমরা বাড়াচ্ছি তাহলে আমরা রিলেটিভে ক্লিক করে আমাদের যতটুকু দরকার, রাইট। আর এটা কিন্তু অবশ্যই মিডিলে থাকবে। ওকে, ওকে দিব, দেখেন তো বুঝা গেছে জিনিসটা। হ্যাঁ, সো আমি একটা এরিয়া তৈরি করলাম, সো এইভাবে আর একটা এরিয়া তৈরি করবো। ওকে, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, দেখেন এ হচ্ছে আমার মার্জিন। হ্যাঁ, মার্জিনের ব্যাপারটা কেন নেই আমরা জানি, প্রিন্টের কিছু ব্যাপার স্যাপার আছে, যে অনেক বড় একটা পেপারে প্রিন্ট হবে আপনার ছোট ছোট বিজনেস কার্ডগুলো, তো একটার সাথে একটা যদি লেগে থাকে কাটার সময় অনেক ইম্পর্টেন্ট এরিয়া আমাদের চলে যেতে পারে প্রিন্টে, রাইট। সো এর জন্য আমাদেরকে এই মার্জিনটা অবভিয়াসলি আমাদেরকে ঠিক রেখে কাজ করতে হবে। ওকে, এরপর কি, সরি, আর গাইডলাইন কিসের, নিটটা শো করবো, এক্স্যাক্টলি। তো এখানে লেয়ার আছে, লেয়ার নিয়ে আসলাম, আর এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল, হ্যাঁ হ্যাঁ, ওকে, এখানে আমি একটা বক্স আঁকলাম। আর এখানে দেখবেন যে এই টুলটা নিলে এখানে টুল অপশনে দেখবেন এখানে একটা অপশন আসে যেটার নাম হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। ওকে, সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপটা নিয়ে আমি যদি ব্লিড এরিয়াটা বাদ দিয়ে, মানে আমার বাইরের এরিয়াটা ব্লিড এরিয়া, রাইট, সো ব্লিড এরিয়াটা বাদ দিয়ে যদি আমি ড্র করি তাহলে কি হবে এখানে বলতে পারবেন, নতুনটা বলেন, বলতে পারবেন কি হবে এখানে, কি হবে, কালার চেঞ্জ হবে না, আপনি নো আইডিয়া, আর বাকিরা তো সবাই জানে। ওকে, আমি সাবস্ট্রাক্ট নিছি মানে বিয়োগ হবে, হ্যাঁ, এখানে হচ্ছে এক্স্যাক্টলি এখানে ছেড়ে দিলে আমার ওই জায়গাটা চলে যাবে। ওকে, এটা দিয়ে নিউক্লিয়ার দিয়ে নতুন শেপ করবে, কম্বাইন দিয়ে আরেকটা শেপের সাথে কম্বাইন করবে, রাইট। আর এটা দিয়ে ধরেন আমি এরকম একটা বক্স আঁকলাম প্রথমে নিউ লেয়ার, আর এখন যদি আমি এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ নেই, এখানে আরেকটা বক্স আঁকি, এখানে কিন্তু নতুন লেয়ার তৈরি হবে না, এখানে কি হবে এই জায়গাটুকু চলে যাবে এখান থেকে। ওকে, ওই জিনিসটাই করা হয়েছে এখানে। ওকে, জাস্ট ব্লিড এরিয়াটা দেখা দেওয়ার জন্য এখানে আমি জিনিসটা করছি। ওকে, জাস্ট এটা এখন আমি লক করে দিই আর এটা তুলি। ওকে, দেখেন তো কেমন লাগে, এরকমই কি থাকবে নর্মালি, আমার গ্রাফিক ডিজাইনের ফোনটা ঠিক আছে, তাহলে একটু লাইট করে দিলে বেটার হয়, রাইট। ওকে, সো এখানে প্রায়োরিটির ব্যাপারটা আমরা দেখবো যে আমি অ্যাকচুয়ালি কোথায় প্রায়োরিটি দিব, নামে নাকি ডেজিগনেশনে, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করব, যে ডিফারেন্ট আমরা এখানে ইচ্ছা করলে এরকম করতে পারতাম যে উপরটাতে নেক্সট বল দিছি, নিচেরটাতে ধরেন আমি এটা দিলাম, একদমই দুইটা দুই রকম দেখা যাচ্ছে, ভালো লাগবে না। ওকে, সো এখানে আমরা যেটা করব যে একই ফন্টের মধ্যে বিভিন্ন স্টাইল থাকে না, বোল্ড, ইটালিক, ওই জিনিসগুলোই আমরা ইউজ করার চেষ্টা করব, তাহলে দেখবেন যে ডিজাইন দেখতে অনেক ব্যালেন্স লাগবে, অনেক ভালো লাগবে। ওকে,
দেখেন তো আগের থেকে বেটার লাগতেছে না এখন? ওকে, আমি দুইটা জিনিস রিভাইজ দিব, বিজনেস কার্ড এবং ফেসবুক কভার। এটা কিভাবে হইলো আপনি বুঝছেন তো? কালকে দেখাইছি আপনাকে। ওকে, জাস্ট ডুপ্লিকেট করছি আমি একটা থেকে আরেকটা, হ্যাঁ জাস্ট একটা একে এরপরে অল্টার চেপে ড্র্যাগ করলে একটা থেকে আরেকটা ডুপ্লিকেট হবে। ওকে, এবং আচ্ছা আমি এইভাবে করব না, সবসময় তো এইভাবেই করি, জাস্ট একদম সিম্পল করার চেষ্টা করতেছি। আমাদের লাগবে লোকেশন। কি হচ্ছে এগুলা, বারবার বাংলা হয়ে যাইতেছে কেন? লোকেশন, ফোন নাম্বার। হ্যাঁ এখন এটাই। ট্রেনটা কে বের করলো? দুঃখজনক হয়েছে আমরা বের করতে পারলাম না, অন্য কেউ বের করলো। ঠিক আছে, তো আমি এই জন্য বারবার বলি যে আমরাও কিছু ট্রেন বের করার চেষ্টা করি না, সমস্যা কি? এত কিছু চিন্তা করে হয়তো বা করে নাই, সে হয়তো বা চিন্তা করছে যে নতুন মানে তার নিজের মতো করে করছে, হয়তো বা ওইটা মানুষ পছন্দ করে এটা নিয়ে নিছে, ওরকমই আর কি। আপনি ট্রেন বের করবেন চিন্তা করলে কখনো ট্রেন বের করতে পারবেন না। ঠিক আছে, জাস্ট একটু আলাদা করে চিন্তা করে, মানুষ যদি লাইক করে নিবে, না হলে নিবে না। ওকে, ট্রেন চিন্তা করে বের করা খুব টাফ। লোকেশন, ফোন নাম্বার, ইমেল, আর কি, ওয়েবসাইট না? ফোনটা সময় আইকনও নিতে পারেন, ফোনটা সময় আইকন তো যায়, অবশ্যই যায়। সরি, লোকেশন, ফোন, ইমেল, ওয়েবসাইট। ওকে, এখন এগুলো কি করা লাগবে? অ্যালাইন করা লাগবে। ওকে, কিসের সাথে অ্যালাইন করব? প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, নাকি ব্যাকগ্রাউন্ডের সাথে? ব্যাকগ্রাউন্ডের সাথে দুইটা করবেন? এখন যদি আমি এই সবগুলা সিলেক্ট করি, মুভ টুল নিলাম, এখানে অটো সিলেক্ট দেওয়া আছে, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলাম, আমার এই লেয়ারগুলো সিলেক্ট হলো এখানে, আর ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, রাইট? ওকে, এখন যদি আমি এটা অ্যালাইন করি, এটা তো ওই কর্নারে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডের সাথে চলে যাবে, রাইট? সো ব্যাকগ্রাউন্ডের সাথে কোনোভাবেই এখানে করা যাবে না। এখানে আমি অ্যালাইন করব আমার এল যে লাইনে আছে ওই লাইনে সবগুলো আছে কিনা, PEW, রাইট? ওইভাবে ওইভাবে চিন্তা করে করব, তাহলে আমাদের শুধু এই কয়টা সিলেক্ট করতে হবে। তারপরে আমি এখান থেকে দেখেন এখানে ছয়টা আছে অ্যালাইন, ছয়টা আছে ডিস্ট্রিবিউশন। ছয়টা কি কি আমি একটু বলে দিই। একটা আছে টপ, বটম, সরি টপ, মিডিল, বটম। ওকে, প্রথম তিনটা টপ, ভার্টিক্যাল সেন্টার আর কি, ভার্টিক্যাল সেন্টার, আর একটা হচ্ছে বটম, রাইট? মানে এইভাবে গেছে, টপ, মিডিল, বটম। আরেকটা আছে লেফট, মিডিল, রাইট। ওকে, সো এই তিনটা হচ্ছে টপ, মিডিল, বটম, আর এটা হচ্ছে লেফট, মিডিল, রাইট। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কোনটা দিব? এটা, রাইট? এটা 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 তো এইভাবে কাজ করে, এটা তো এইভাবে কাজ করে, সো আমাদেরকে এইভাবে যেগুলা করে সেটা দিতে হবে, রাইট? সো এইটা হয়েছে, বা এইটা দিলে আমার এই পাশে চলে গেছে। আমরা যদি মনে করি না আমরা সবগুলো মিডিলে রাখবো, তাহলে আমরা এটা দিব, রাইট? তাহলে লেখা যেহেতু সবগুলা একই একই মার্জিনে থাকবে। বুঝা গেছে তো? ওকে, এখন আমি আবার টাইপ টুল নেই, টাইপ টুল নিয়ে এখানে যেহেতু ফন্ট সাইজ ছোট করি, বাট 6 দিছি তো, 6 নিচে দিবেন না, হ্যাঁ? লোয়েস্ট, আমরা নর্মালি যে বেসিকটা 6 নিচে আমরা ফন্ট ইউজ করব না।
জাস্ট ড্র্যাগ করে এখানে বসাই দিব হাউস। ওকে, এখন কথা হচ্ছে যে এগুলোর সাথে এগুলার মানে আলাদা করে বোঝানোর সিস্টেমটা কি? মানে মনে হচ্ছে না যে একই জিনিস হয়ে গেল? তাহলে কি করলে মনে হইতে পারে যে এখানে আলাদা আলাদা লাগবে বলেন? কি কথা নাই কেন? পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড? ভালো 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 কোনো আইডিয়া না মনে হয়। ব্যাকগ্রাউন্ড দিলে ভালো লাগবে না। কি না না, ড্রপ শ্যাডো না, ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি। আর কেউ কিছু মানে ব্যাপারটা কি এখানে প্রায়োরিটি কিসে থাকবে? বড় বড় করে কিসে দিছি? বড় বড় করে কি দিছি? লোকেশন, ফোন, ইমেল, ওয়েবসাইট, রাইট? সো এগুলোতে আমরা প্রায়োরিটি বেশি দিব, রাইট? সো এখানে এই ফোনটা আর এই ফোনটা একই, খালি সাইজ চেঞ্জ করে দিছি, তাই না? তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটা এই ফোনটার সেকেন্ড লাইট করে দিই, কালারটা চেঞ্জ করে দিই, আর সাইজ তো এর থেকে ছোট করা যাবে না। দ্যাটস নট এ গুড আইডিয়া অ্যাকচুয়ালি। এই ফোনটা হবে না। আচ্ছা, আরেকটা ফোন ইউজ করি আমি, ল্যাটো হেয়ারলাইনই দেওয়া হয়েছে, আমি বলে দিব সেটা। মোটামুটি যায়। আর আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এদিকে কোনো বক্স যদি দিতে চান দিয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি যে হাইলাইট করবে ব্যাপারগুলো। বক্স, পিছনে বক্স দিয়ে, যেমন এরকম না, আমি দিয়েই দিই বক্স। মনে করছিলাম বক্স না দিলেও ভালো লাগবে, এখন দেখতেছি যে আলাদা করে যাচ্ছে না। এরকম বক্স দিতে পারি, অথবা রাউন্ডেড রেক্টেঙ্গেল দিতে পারি এখান থেকে। তো বেশি রাউন্ড হয়ে গেছে মনে হচ্ছে, 50 করা আছে, কমায় দিই 25। কি ওকে, দ্যাটস লো, গুড। হ্যাঁ, স্ট্রোক ফিলটা অন করে দিবেন, আর স্ট্রোকে কালার দিয়ে দিবেন, তাই তো হয়ে যাবে। ওকে, এন্ড স্ট্রোকটা বেশি দেওয়া আছে। ওকে, ক্লিয়ার, ফাইন। ওকে, তাহলে এটা যদি আমরা এখন ডুপ্লিকেট করতে পারবো না, একটা থেকে আরেকটা অল্টার চেপে জাস্ট ডুপ্লিকেট করে বসায় দিই। এখন কি করতে হবে? হোয়াট? এটার সাথে পিছনে যে বক্সটা নিলাম, এটার অ্যালাইনমেন্টের ব্যাপার আছে না কিছু? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ফোন সাইজ কত দিছি? 9 দিছি, কমায় দিই। কোনটার? আচ্ছা, করে দিচ্ছি। তাহলে প্রথমে এগুলা করি, মানে এই আইকনটার সাথে এটা মিডিলে আছে কিনা টপ থেকে এবং লেফট থেকে, তাহলে সিলেক্ট করলাম, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করছি না? ওকে, তারপর এখান থেকে এই মিডিল টু ব্রুটসে খেয়াল করছি, আর এখান থেকে এটা। ওকে, তাহলে এটা দুই পাশ থেকে মিডিলে আসলো। একইভাবে এটা করি, জাস্ট ক্লিক ড্র্যাগ, দেখেন লেয়ার, এখানে এই লেয়ার এবং এখানে এই লেয়ার সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকলি। শুধু মনে রাখবেন অটো সিলেক্টে যেন দেওয়া থাকে। ওকে, ফাইন। ওকে, এখন হচ্ছে ডিস্ট্রিবিউশন না? আচ্ছা, ডিস্ট্রিবিউশনে তো ঝামেলা লাগবে গ্রুপ না করলে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইগুলা গ্রুপ করে ফেলি। এটা কন্ট্রোল জি, রাইট? এই দুইটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে আমার এই দুইটা লেয়ার একটা গ্রুপে চলে আসবে। দেখেন এই যে গ্রুপ 1। ওকে, এই যে গ্রুপ 1 বন্ধ,
গ্রুপ 1 খুললাম, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, ওকে ফাইন। এবং এখানে আমি ডাবল ক্লিক করে গ্রুপের নাম লিখে দিতে পারবো, এটা কি লোকেশন, আবার বাংলা চলে আসছে। জানি না, ওকে আবার সিলেক্ট করে কন্ট্রোল জি, ফাইন, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, ওকে। এখন এই চারটা গ্রুপ আমি ডিস্ট্রিবিউট করব, ওকে। এক বা এইভাবে সিলেক্ট করলেও চলবে, এই এই এখান থেকে করলে বেটার হয়। কন্ট্রোল চাপবো, ক্লিক ক্লিক ক্লিক, ওকে। আচ্ছা এখন তো এই ছটা ডিস্ট্রিবিউশন না, আচ্ছা এখানে হচ্ছে ওই আগের মতো না, টপ বটম, টপ মিডিল বটম, লেফট রাইট, লেফট মিডিল রাইট, রাইট। সো এখানে কোনটা দিব আমরা, এটা এদিকেরটা দিব, এদিকেরটা না, তো এদিকেরটা দিব যদি আমাদের এরকম এরকম থাকে, রাইট, এরকম যদি থাকে, যদি উপরে নিচে থাকে তাহলে অবশ্যই আমরা এগুলা দিব, রাইট। দেখেন তো ঠিক আছে। এখন আগে কিন্তু একটু মানে কম বেশি হয়েছিল, এখন কিন্তু ঠিক করে নিলাম। আর গ্রুপ কেন করে নিলাম, না হলে কি হতো জানেন, এই ভিতরের গুলাও কিন্তু ভিতরের গুলাও সরে যেত তাহলে, এর জন্য সবগুলা এই একটা একটা করে গ্রুপে ঢুকে নিয়েছি। হ্যাঁ এই লেখাগুলোও মুভ করবে তখন, ওকে। তাহলে আহ, এটা তো একই লাইনে দেওয়া যায় আসলে, কোনটাকে? লোকেশনটা নিচে দেওয়া যায়, হ্যাঁ ভালো আইডিয়া। লোকেশনটা যেহেতু একটু বেশি বড় হয়, লোকেশনটা আমরা নিচে দিতে পারি। আর এক লাইনে রাখলে, আমি তো তখন দুই লাইনে রাখে প্ল্যান করছিলাম, এক লাইনে রাখলে একবার লেয়ারে রাখলে ভালো হয়, ওকে। এখন আবার আমাদেরকে গ্রুপগুলা কই, পারবেন তো? ফোন, ফোনে জাস্ট এরকম করে দেন, এবং আমি প্রেফার করব দুইটা ফোন নাম্বার দেওয়ার জন্য, জিনিসটা দেখতে একটু ভরা ভরা লাগে আর কি। পাশাপাশি না দিয়ে নিচে নিচে দেন, অনেকগুলা থাকলে চারটা যদি দেন তাহলে দিবেন, এভাবেই দেন, ওকে। আচ্ছা ইমেলে আমার অ্যাকচুয়ালি ফোনগুলো আরেকটু ছোট হইলে ভালো হইতো, এখানে চলে। ইমেলে কি দিব, ইমেল অ্যাড্রেস ধরেন আমার অ্যাড্রেসটাই দিই এখানে, ওয়েবসাইট, দেখেন আমি জুম করে কাজ করছি দেখে জিনিসগুলো অনেক বড় রাখছি, আপনি যখন প্রিন্ট করবেন তখন কিন্তু ওই ফন্ট সাইজগুলো ছোট ছোটই হবে, হ্যাঁ। না ডিপেন্ড করে, আপনি গ্রাফিক ডিভারে দিলে অবশ্যই ডোমেইন লিখে দিতে হবে, আবার আপনি যদি ক্লায়েন্টের জন্য করবেন তখন অবশ্যই ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো ওগুলো দিতে হবে, ঠিক আছে। ডিপেন্ড করে, যদি ক্লায়েন্ট ইনফরমেশন দিয়ে দেয় ওগুলোই দিবেন, ইনফরমেশন না দিলে টেমপ্লেটের মতো করে দিবেন, ওকে, যে ইওর ডোমেইন www.yourdomain.com, রাইট। এই তো ভি, এটা জাস্ট উল্টায় যাবে তো, কন্ট্রোল টি দেন, তারপর এখানে রাইট ক্লিক করেন, ফ্লিপ ভার্টিক্যাল, ওকে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনি যদি পুরো একটা লেখা লেখেন, যেমন ধরেন আর কে ডিয়া, রাইট,
অপশন নাই অ্যাকচুয়ালি, মানে এখন যদি আমি চাই যে এই লেখাগুলো আলাদা আলাদাভাবে সিলেক্ট হবে, সেটা আমি পারবো না। ফটোশপে পসিবল না, মানে পুরোটা লেখার পরে একটা এখান থেকে সিলেক্ট করতে পারবে না। এক্স্যাক্টলি, ঠিক আছে। বা আলাদা আলাদা নিতে হবে, বা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যে জায়গাটা আপনি আলাদা করে বসাবেন ওই জায়গাটা ফাঁকা রেখে লিখবেন। বুঝতে পারছি আমি? দেখেন জিনিসটা, আমি ধরেন এ আর সি, ওকে, এ আর সিটা আমি এখানে বসাবো, সো সি এর জন্য একটা স্পেস রাখলাম, খালি রাখলাম, ওকে। আর কে মাঝখানে তো সি বসবে, রাইট? আচ্ছা, লাগুক, লাগলে আমরা তো এটা তো টেক্সট ফরম্যাটে আছে, আমরা আবার ওটা স্পেসটা বাড়ায় দিতে পারবো, প্রবলেম নাই। গেল, তাহলে মাঝখানে কি থাকবে? সি আসবে, রাইট? তো সি আমি কি করব, অন্য একটা লেয়ারে লিখবো, ঠিক আছে। লেখে এটার মধ্যে কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট এটা, আপনি যদি এটা তো উল্টা করলে একই রকম লাগবে, এটা হরিজন্টালি উল্টা করতে পারে, কারণ এটা এইভাবে যেমনে একই একই কাহিনী, এটা এইভাবে উল্টাই দিলাম, ওকে। আচ্ছা, এখন আপনি যেটা করবেন, এখন এটা আপনি ওই ফাঁকা জায়গায় দিয়ে দেন, কারণ স্পেস লাগবে, তাই না? ওকে, তাহলে আমরা এই টাইপ টুল দিয়ে, এই সরি, ও আচ্ছা, ওইটা তো সরাই দিতে, ওটা তো আলাদা লেয়ারে আছে, সরি। বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ, কিন্তু ইলাস্ট্রেটরে খুব ইজিলি করতে পারবেন আপনারা, লিখে আনগ্রুপ করে দিলে সব এটা আলাদা আলাদা হয়ে যায়, বাট ফটোশপে যদি করতে চান এভাবে করতে হবে আপাতত। ওকে, আমাদের লোগো তো হয়ে গেল, ভালো হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমি যেটা করব এটা হচ্ছে যে ল্যাটোকে আমরা একটু বোল্ড করে দেব, মানে সরি, সিটাকে আমরা একটু বোল্ড করে দেব, এবং এটার কালার, মনে টেক্সট কালার আমরা এখান থেকে চেঞ্জ করব, নট নট এখানে, হ্যাঁ একটু মনে রাখবো। টেক্সট কালার আমরা যখন এখানে ডাবল ক্লিক করব টেক্সট সিলেক্ট হবে, দেন এখান থেকে না, এখান থেকে, ওকে, এখান থেকে করে আমি চাচ্ছি যে এই টেক্সটের কালারে আমার এই এটা হোক। সো আমি যেটা করবো, আমি এখান থেকে কালার নিতে পারবো, দেখেন কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি কিন্তু জানি না এই কালারটা এক্স্যাক্টলি সেম কোনটা, আমি আন্দাজ করতে পারি না এটা, বাট একদমই এক্স্যাক্টলি হওয়ার পসিবিলিটিস কিন্তু কম না। ওকে, সো আমি এখানে ক্লিক করবো জাস্ট, ওকে। এখন সবগুলো সিলেক্ট করি, একটা গ্রুপ করে ফেলি এখানে, এবং গ্রুপের নাম দিয়ে দিই ধরেন লোগো, লোগো। এখন কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার ধরে আমি একটু ছোট করে দিই, ব্যাস, আচ্ছা। এখন কথা হচ্ছে যে এই যে গ্রুপ যে আমি করলাম, আমার তো পুরো গ্রুপ মুভ করার কথা ছিল, লেয়ার মুভ করতেছে কেন? হ্যাঁ, মনে রাখবেন যে আমি যদি পুরো গ্রুপটা মুভ করতে যাই, এখানে এখানে একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে, এখানে লেয়ার আছে, তো লেয়ার যদি থাকে তাহলে কি হবে, গ্রুপে ক্লিক করলেও কি হবে, ও গ্রুপটা খুলে ওই গ্রুপের ভিতরে যে লেয়ারটার মধ্যে আমি ক্লিক করছি ওই লেয়ারে চলে যাবে। সো আমাদেরকে এখানে যেটা করতে হবে যে এখান থেকে গ্রুপটা সিলেক্ট করে দিলে এখন দেখবেন যে দুইটা মুভ করবে একসাথে, এখন কিন্তু গ্রুপটা মুভ করতেছে। আবার যদি আমরা মনে করি না এটা লেয়ারটা আমি সিলেক্ট করবো, তখন আবার এখান থেকে লেয়ার দিয়ে নেব, ওকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিজাইনের ব্যাক পার্ট, রাইট? ফ্রন্ট পার্ট করতে গেলে কি করতে হবে, আমি নতুন করে ডকুমেন্ট সাজাবো, তাইলে সেভ অ্যাজ, রাইট, ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে ধরেন এটা সেভ করলাম ফ্রন্ট পার্টে, আর এটা সেভ করি ব্যাক পার্টে। যেহেতু উল্টা হয়ে গেল একটু, ওইটা ফ্রন্ট পার্ট হবে, এটা ব্যাক পার্ট হবে। এখন যদি আমি এগুলো ফেলে দেই, সমস্যা আছে কি কোনো? সমস্যা থাকার কথা না, তাই না? কারণ আমি তো
একটু সেভ করে রাখছি না একটা কপি। ফন্ট পার্টে কি থাকে? ফন্ট পার্টে নরমালি একদমই সিম্পল জিনিস থাকে, লোগোটা থাকবে মিডিলে বড় করে, এবং আমরা ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে পারি, নাও দিতে পারি আমাদের ইচ্ছা। ওকে, তো জাস্ট লোগোটা নিয়ে আসলাম এবং লোগোটা বড় করি। ফন্ট পার্টটা অনেকটা কাভার কাভার ইয়ার মতো, কাভারের মতো, বুক কাভার যেরকম থাকে অনেকটা ওই টাইপের। ওকে, হ্যাঁ, আপনি যদি ফন্ট পার্টে ওয়েবসাইট দেন তো ব্যাক পার্টে দরকার নাই ওটা, দুইটা কেন এক জায়গায় দেওয়ার, মানে একই কার্ডে দেওয়ার দরকার? ঠিক আছে, হ্যাঁ, অনেকটা এরকম। নাম, ঠিকানা, কিউআর কোড দিবেন, হ্যাঁ, যদি দরকার পড়ে। লোগো অনেক সময় দেয়ও না, রাইট? আর যদি ফ্রন্ট পার্টের লোগো থাকে, ব্যাক পার্টের লোগোটা খুব কম্পালসারি না, যদি ইচ্ছা হয় দিবেন, বা যদি জায়গা থাকে দিবেন, না হলে দিবেন না। ওকে, আর ফ্রন্ট পার্টে আমরা লোগো দিব আর ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিব, তাহলে ও সামনে দরকার নেই। যদি পিছনে দেন সামনে দরকার নেই। ওকে, ডিপেন্ড করে। আচ্ছা, এখন এটাকে কি করতে হবে? অ্যালাইন করতে হবে কিসের সাথে? ব্যাকগ্রাউন্ডের সাথে, এক্স্যাক্টলি। তাহলে আমরা কি করব? আমি এই গ্রুপটা সিলেক্ট করলাম আর কন্ট্রোল চেপে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। তাহলে এখন কি হবে? এইটার সাথে অ্যালাইন করবে। উঠছে একটু উপরে, গেছে একটু ডানে, তার মানে এটা এদিক দিয়ে এবং এদিক দিয়ে মিডলে আছে। ওকে, আর আমি যদি ওখানে ইয়া দিছি, কি বলো এটাকে, ওয়েবসাইট অ্যাড্রেস দিছি, এখানে দিচ্ছি না, এটা ফন্ট পার্ট হতে পারে। সো জাস্ট সিম্পল চিন্তা ভাবনা করেন, আমার কাছে মনে হচ্ছে ডিজাইন ভালো করতে পারবেন। কি করছি? কিছুই করলাম না, এখানে একটা শেপও ইউজ করি নাই, খালি এই যে এখান থেকে কিছু শেপ ইউজ করছি। হ্যাঁ, আমার কাছে কিন্তু মনে হয় যে খুব একটা খারাপ হয়নি, একদমই সিম্পল। সরি, ব্যাকগ্রাউন্ডের কালার অন্য কালার দিতে চাইলে, আচ্ছা নর্মালি, হ্যাঁ সেটাও দিতে পারেন, কিন্তু নর্মালি নর্মালি আমি যেটা বলি সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আপনি কালো এবং সাদা এই দুইটা কালারের উপরে কাজ করে, হয় কালো অথবা সাদা। মানে আমি সাজেস্ট করি, এখন যে ট্রেন্ডটা চলতেছে তিনটা কালারের উপরে কাজ হয়। হ্যাঁ, একটা হচ্ছে সাদা, কালো, এবং ওই সাদা কালোর মধ্যে অন্য আরেকটা কালার দিয়ে কাজ করা। দেখেন এখানে আমি কি ইউজ করছি, সাদা আছে, সাদা আছে, কালো আছে, এবং আরেকটা কালার আমার কি, এই যে এই ব্লু কালারটা, রাইট? সো এইভাবে যদি আমরা করি, এখন বিভিন্নভাবে দিতে পারেন। এখানে আপনি ইচ্ছা করলে কোনো শেপ আঁকতে পারেন এরকম করে, ওকে, এটাও একটা ডিজাইন হইতে পারে। বা আপনি ইচ্ছা করলে শেপটা নিচেও দিতে পারেন, যদি মনে করেন যে নিচে আমি একটা ফুটারের মতো দিয়ে দিই। কিন্তু মনে রাখবেন, এই ধরনের শেপ যখন আমরা দিব তখন কিন্তু আমরা এই মার্জিনটা দেখবো না, আমরা কিন্তু পুরাটার উপরেই দিব। কিন্তু লেখা দেখেন আমি কিন্তু এই মার্জিনের এই পাশে দিছি, এই লেখাগুলো দেখেন আমি কিন্তু এদিকে দিছি, এটা দেখেন আমি কিন্তু এদিকে দিছি, এদিকে এর বাইরে কিন্তু যাইনি। কিন্তু যখন শেপ আমি নিব তখন কিন্তু অবশ্যই আমাদেরকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে হবে। ওকে, কারণ দেখেন আমি যদি এটা এদিকে দেই এবং এখানে যদি আমার কাটা পড়ে, তাহলে কিন্তু আমার এমটা চলে গেল, রাইট? বাট এটা যদি কাটা পড়ে এখানে অথবা এখানে অথবা এখানে, কোনো প্রবলেম আছে কি? শেপ তো শেপই থাকবে, আগের মতোই থাকবে, ঠিক আছে? সো এই জিনিসটাই খুব সিম্পল করার চেষ্টা করেন। এবং আপনাদেরকে একটা ওয়েবসাইট প্রেফার করছিলাম, কি নাম কি? গ্রাফিক রিভার, গ্রাফিক রিভার ডট ডট নেট। এবং দেখেন আমি যে জিনিসগুলো বলছি আপনারা মিল পাবেন এখানে অনেক কিছু। এখানে জাস্ট বিজনেস কার্ড লিখে সার্চ করবেন, বিজনেস কার্ড, এবং ডিজাইন দেখবেন প্রথমে, ডিজাইন দেখে এরপর ডিজাইন করতে বসবেন, ডিজাইন না দেখে ডিজাইন করতে বসবেন না। বারবার এই কথাটা আপনাদেরকে বলি, একটু শুনেন কথাগুলো। দেখেন তো, এই যে আজকে যে জিনিসগুলো আমি শিখাইলাম, ওই জিনিসগুলো ইউজ করে কি আপনি এই কার্ডটা বানাতে পারবেন না কালকে? দেখেন তো এই কার্ডগুলো, দেখেন এখানে কি কি ইউজ করছে, দেখেন তো, পারবেন না? একদম সিম্পল, রাইট? এই যে এখানে একটা বক্স, কি বক্স, এই যে এখানে এই যে এই টুলটা, রাইট? আর কি, আর এই লেখাগুলা, আইকনগুলা, এখানে আইকন ইউজ না করে আপনি লেটার ইউজ করেন।
হ্যাঁ বলেন। গ্রেডিয়েন্ট ইউজ করছে, গ্রেডিয়েন্ট দরকার কি, এক কালার ইউজ করেন, গ্রেডিয়েন্ট যখন ইউজ করা দরকার তখন করবেন, ঠিক আছে? তো দেখেন খুব সিম্পল কিন্তু। এবং ওই যে যেটা বারবার বলতেছিলাম যে সাদা কালো এবং আর একটা কালার, হ্যাঁ খুব বেশি কালার ইউজ করবো না। একটা সময় হইতো না যে একটা কালারের মধ্যে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ইউজ করে একদম, মানে এই যে অনেকে এরকম, আমি দেখাই আপনাদেরকে। এখন ওটা ব্যাড বিজনেস কার্ডের দিকে চলে গেছে। গুগলে ব্যাড বিজনেস কার্ড লিখে সার্চ দিলে এগুলা আসে, এই যে এগুলা, ঠিক আছে? এগুলা দেখছেন অবস্থা। ওকে, তো অনেক সময় এরকম থাকে না যে এই বিরিয়ানি হাউসের ইয়াগুলা বিজনেস কার্ডগুলো কেমন থাকে, গরু ছাগল থাকে কিন্তু বিজনেস কার্ডের মধ্যে, ঠিক আছে? গরু ছাগল থাকে, মাঝখানে মাঝখানে নাম থাকে। তো ওগুলাও ডিজাইন। সো এখন এখন সব থেকে বড় কথা কি, যে এই যে ডিজাইনগুলো আমি দেখাইলাম, বা এই যে নিয়ম নীতির কথাগুলো যে আমি বললাম, নিয়মের কথাগুলো বললাম, এগুলো হচ্ছে যে আপনি যদি নিজের স্বাধীন অনুযায়ী আপনি ডিজাইন করেন। কিন্তু আপনি ধরেন কোনো ক্লায়েন্টের ডিজাইন করবেন, ক্লায়েন্ট আপনাকে পয়সা দিবে, টাকা দিবে, ক্লায়েন্ট বললো গরু ছাগলের ছবি নিয়ে আসতে, আপনি কিছু করেন না, আপনাকে গরু ছাগলের ছবি নিয়ে আসে কাজ করতে হবে। আপনি বলতে পারবেন না, না আমি করতে পারবো না, সো আমি গরু ছাগলের ছবি নিয়ে কাজ করতে পারবো না, আমার এটা নিয়মের বাইরে, উপায় নাই কোনো, আপনাকে কাজ করতে হবে, যেহেতু আমরা প্রফেশনালি নিচ্ছি এই ব্যাপারগুলো, ঠিক আছে? সো দুই জিনিস, ক্লায়েন্ট চয়েস আর স্ট্যান্ডার্ড ডিজাইন। আমি একটু দেখে নিব, এখানে প্রচুর ডিজাইন আছে, এবং আমরা মনে হয় কঠিনগুলোতে সবার আগে ঢুকি। হ্যাঁ, যে এখানে সবথেকে কঠিন কোন ডিজাইনটা এবং ওই ডিজাইনটা কিভাবে করে, ওইটা সবার আগে চিন্তা করি। হ্যাঁ, সেটা না করে সবথেকে সহজ ডিজাইনগুলো আগে নেই। দেখেন এই যে এটাও তো ইজি না, এটাও ইজি। এবং এখানে দেখেন, এখানে কিন্তু ব্ল্যাক হোয়াইট এবং আরেকটা কালার, মানে ব্ল্যাক হোয়াইট এবং ইয়ালো, এবং দেখেন লোগোটাও ইয়ালো, এখানেও ইয়ালো, ট্যাগলাইনটাও ইয়ালো, মানে একটা ব্যালেন্স থাকে না, একটা সুন্দর একটা কালারের কম্বিনেশন থাকে, একটা সুন্দর একটা ব্যাপার থাকে। ভিতরে ভিতরে একটা ইয়ে আছে, টেক্সচার আছে, একটা দেখাই দিব টেক্সচার। ওকে, দেখেন রাউন্ড শেপ আপনি ফটোশপে করবেন, এটা কাটিং এ হবে, প্রিন্ট। আপনি জাস্ট এই যে কাটটা আমি বানাইলেন, আপনি জাস্ট প্রিন্ট যখন করবেন বলে দিবেন যে এই কর্নারগুলো যেন রাউন্ড হয়। সো আমার তো কোনো ওয়ে নাই এগুলা রাউন্ড করার। এবং আমি যদি এখানে রাউন্ড করে দিই তাহলে কি করবে জানেন? আমি যদি এখানে রাউন্ড করে দিই, যেমন ধরেন আমি এখান থেকে একটা রাউন্ড শেপ নেই, রাউন্ডেড রেক্টেঙ্গেল টু, ধরেন আমি যদি এরকম করে রাউন্ড করে দিই, তাহলে কি করবে জানেন? তো কাটবে, এই এই যখন কাটা পড়বে এইভাবে, যদি যখন সে কাটবে, তখন কি কাহিনী করবে বুঝছেন তো? কেউ কথা বলে না দেখি। হ্যাঁ, প্রিন্ট হয়েছে রাউন্ড শেপ, কিন্তু আমার পুরো কাটটা হয়েছে আমার চার কোণা। নর্মালি যদি আমি এখান থেকে করতে যাই, তাহলে এই যে ব্যাপারটা এরকম করবে, আমার প্রিন্ট হবে রাউন্ড শেপ, কিন্তু এই জায়গাগুলো তো চলে আসবে, তাই না? কারণ প্রিন্ট যখন হবে, ওটা তো চার কোণা পেপারের মধ্যে হয়। এমন যদি হইতো যে আমার একটা একটা করে প্রিন্ট হয়, তাহলে একটা কথা ছিল, তাই না? সো এটা যেটা হবে সেটা হচ্ছে যে আপনি প্রিন্ট নর্মালি হবে, সরি, এক্স্যাক্টলি, মানে প্রিন্টটা হবে আপনার এরকম, রাইট? এরপরে এই কোণাগুলো চলে যাবে, ওই ডায়াজের মতো কিছু একটা থাকবে, ওখানে ওরা কেটে দিবে, তাহলে জিনিসগুলা চার কোণা হয়ে যাবে। ওকে, সো এখানে আমাদের কিছু করার নাই, এখানে জাস্ট আপনি নিজে যদি প্রিন্ট করেন ফাইন, আর যদি ক্লায়েন্টকে বলে দিবেন, জাস্ট প্রেসে বললেই হবে, ওনারা ওইভাবে করে দিবে। ওকে, তো এই হলো মোটামুটি বিজনেস কার্ড। ওকে, এখন আমি একটু ফেসবুকের কাভার ফটো একটু দেখাবো আপনাদেরকে। ফেসবুকের কাভার ফটোর যে কাজটা, ওটা আসলে কিসের, ওটা কি প্রিন্টেড নাকি ওয়েবের? ওয়েবের। ফেসবুক ওটা তো আমরা প্রিন্ট করবো না নিশ্চয়ই, রাইট? সো ওয়েবের যে কাজ, ওয়েবের কাজের জন্য আমরা মেজারমেন্টটা নিব, মানে আমরা সাইজটা নিব পিক্সেলে, বেটার। ওকে, এবং ফেসবুক কাভার ফটো সাইজ কত? চেঞ্জ হয়েছে, 820
312 না, 315, শুধু উইথটা চেঞ্জ হয়েছে, হাইটটা মানে চেঞ্জ হয় নাই। হ্যাঁ গত ক্লাসে পড়ছিলাম কত, 828। হ্যাঁ কিসের থেকে? হ্যাঁ আমিও তো সাপোর্ট থেকে পাইছি, আমি তো ওই দিন সাপোর্ট থেকে বের করলাম। এক একজন এক একটা বলতেছে, তাহলে আচ্ছা দেখা যাক। 828 আর 315, ওকে 17 এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। আর রেজলিউশন কত এখানে? কালার মোড 8 জিবি পুরা মানে কি? রেড গ্রিন ব্লু, ওকে। সিএমওয়াই কে পুরা মানে কি? সিএমওয়াই কে সায়ান, মেজেন্টা, ইয়েলো, ইয়েলো, ইয়েলো ব্ল্যাক, কার্বন ব্ল্যাক, ওই তো। হ্যাঁ তো ওইটা হচ্ছে আপনার ইয়ের প্রিন্ট কালার, রাইট? আর এটা হচ্ছে ইয়ের স্ক্রিন কালার, মানে মনিটরের কালার। জাস্ট ওকে দিলাম। এখন কথা হচ্ছে যে আমরা যদি একটু ফেসবুক কভার ফটো দেখি, আমি ফেসবুক অফ করে দিছি, ফেসবুক আর অন করতে ইচ্ছা করতেছে না। ফেসবুকের কভার ফটো ফেসবুক কভার ফটোর মধ্যে একটা এরিয়া কিন্তু প্রোফাইল পিকচারে থাকে, উঠে যায় উপরে, রাইট? কিছু এরিয়া অল্পটুকু, রাইট? এই যে এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ। সো এই জায়গাটায় ধরেন আমি এখানে ডিজাইন করবো, এখন এই জায়গাটায় আমি ফোন নাম্বার দিলাম, দেখা যাবে ফোন নাম্বার? কই যাবে ফোন নাম্বার? প্রোফাইল পিকচারের নিচে চলে যাবে না? ঠিক আছে। সো এর জন্য আমরা এখানে একটা মার্জিন আছে, ওই মার্জিনটা আমরা একটু দেখে নিব। আচ্ছা সো ওইটা হচ্ছে এদিক দিয়ে জানি কত, 193 হয় না? সো আমি যাব ভিউ, ভিউ থেকে নিউ গাইড, নিউ গাইড থেকে আমি 193 কি ইঞ্চি নাকি পিক্সেল, ওকে দিই। তাহলে এটা আমার লেফট সাইড থেকে 193 পিক্সেল চলে আসলো। আর উপর থেকে নিব 210, হরিজন্টালি 210। মোবাইলে থাকে না, না মোবাইলে থাকে। মাঝখানে চলে আসলো তো এটা কাভারের মধ্যে চলে আসবে, কাভারের মধ্যে চলে আসবে। সো এটা আমাদের খেয়াল করে করতে হবে না। আর আপনার যে নিজের টাইমলাইন ওখানে তো থাকে, হ্যাঁ নিজের টাইমলাইনে তো থাকে, শুধু পেজের ক্ষেত্রে ওটা ওই পাশে করছে, রাইট? সো আপনি যদি মনে করেন আপনি জাস্ট মানে পেজ পিসি বেস করতেছেন, অন্য কোনো জায়গায় দরকার নাই, মোবাইলে ওটা কেউ দেখবে না বাইরে, তাহলে দরকার নাই। ওকে, ওকে দে। চললো না কেন? মোবাইলের ইউজার কিন্তু বেশি পিসির থেকে, অনেক বেশি। হ্যাঁ সেটাও ঠিক, সেটাও ঠিক। দেখেন এদিক দিয়ে আমি 193 নিলাম, এদিক দিয়ে 210 নিলাম, ওকে। তাহলে এই যে এখানে যে আমার বক্সটা তৈরি হইলো, এই বক্সটা হয়েছে এই জায়গাটাতে আমার প্রোফাইল পিকচারটা থাকবে। সো এই জায়গাটাতে আমি ইম্পর্টেন্ট কোনো কিছু দিব না, এমন না যে কিছুই দিব না। আমি বলতে চাচ্ছি যে ইম্পর্টেন্ট কোনো কিছু দিব না, মানে কোনো লেখা অথবা কোনো লোগো, রাইট? যেন ঢাকা পড়লে যেন জিনিসটা না বোঝা যায়, এই ব্যাপারগুলো আমি দিব না, ওকে। আর বাকি ডিজাইন আপনাদের উপর ডিপেন্ড করে, এবং সেই জন্য গ্রাফিক রিভার আছে। যেমন আমি যদি একটু দেখাই, মেনলি মেনলি প্রমোশনের জন্যই হয়, বিভিন্ন প্যাকেজ, বিভিন্ন প্রমোশন, ওকে। এটা না, এই যে কাভার ফটোটা এটা 230 বার সেল হয়েছে, $12 করে, মানে একটা জিনিসই 230 বার সেল হয়েছে। এবং দেখেন তো এর মধ্যে আহামরি কি আছে, আমার কাছে তো মনে হয় যে খুব আহামরি কিছু নাই। যদি অনেকগুলো ভাষণ আছে এখানে, ওকে, অনেকগুলো ভাষণ থাকলে কি হয়, হ্যাঁ ক্লায়েন্ট মনে করে যে না একটা কিনলে আমি অনেকগুলো পাচ্ছি, এখান থেকে আমি ঘুরায় টুরায় অনেকগুলো ইউজ করতে পারবো। না
এটা কিনলে আপনি আপনি সবগুলোই পাবেন, এর জন্য দামও বেশি এটার। নর্মালি কিন্তু ফেসবুক কভার ফটোর দাম $2 $3 থাকে, $3 $4 খুব বেশি হলে $12, তার মানে এখানে অনেকগুলো আছে, বিভিন্নভাবে করে দিছে যে যেমনি। ওকে, তাহলে মানে বুঝতে পারতেছেন যে লোগো ফেসবুক কভার ফটো একরকম হবে না। না রিলেটেডও না খুব, একটা একটা রেস্টুরেন্টের, আরেকটা দিছে ঠিক বোঝা যাচ্ছে না, ক্রিয়েটিভ বা কিছু একটা, আরেকটা জিমের, হ্যাঁ আরেকটা বিউটি, বিভিন্নভাবে দিছে। ওকে, ডিজাইন দেখবো এবং হ্যাঁ এরকম এরকম আছে, এরকম আছে। ওগুলা করতে গেলে কি প্ল্যান করে আপনাকে ডিজাইন করতে হবে সেক্ষেত্রে, জানি না পাবো কিনা। আচ্ছা হোয়াট এভার, ওগুলা পরে পাইলে আমি দেখাই দিব, বাট ওগুলা অ্যাকচুয়ালি বিজনেসের পারপাসে ইউজ কম হয়, নর্মালি প্রোফাইল পিকচারের জন্য ইউজ হয়, বাট আপনি একটু খেয়াল করে দেখেন ওগুলা অ্যাকচুয়ালি প্ল্যান করে তুলতে হবে ছবিটা, প্ল্যান করে তুলতে হবে। হ্যাঁ, বা আপনি আপনি ছবিটা তুললেন, ক্রপ করতে হবে একদম সাইজ অনুযায়ী, যে ওইটা আপনি প্রোফাইলে কতটুকু রাখবেন এবং ওখান থেকে আবার কতটুকু দিবেন, So, ওইভাবে আপনাকে জিনিসগুলো সাজাইতে হবে। পেজটার নাম বলতে পারবেন এখন? আচ্ছা হোয়াট এভার, পরে দেখবেন। ওকে, তো এখন কথা হচ্ছে যে ডিজাইন করবেন এবং খেয়াল রাখবেন যে ডিজাইনটা খুব ওই এই ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, যে খুব বেশি কালার ইউজ করব না, খুব বেশি ফন্ট ইউজ করব না। এখানে কিন্তু একটা দুইটা ফন্ট ইউজ, এবং আরেকটা জিনিস দেখাই দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যে এই যে ডিজাইনটাতে কি ফন্ট ইউজ করা হয়েছে, বা ওই বিজনেস কার্ডগুলোতে যে দেখাইলাম কিছুক্ষণ আগে, আহ, আপনারা এখান থেকে কিছু সাজেশন পাবেন। এই যে উনি বলে দিছে ফ্র্যাঙ্কলিন গোথিক, গোথাম ফ্যামিলি, আব্রাহাম লিঙ্কন, তাহমা, এরিয়াল বিবাস, উবান্টু। এবং তার মানে কি এই যে একটাতে এই সবগুলা ফন্ট ইউজ করছে, একটা ডিজাইনে না কিন্তু, সে সবগুলারটা বলছে। ওকে, আচ্ছা এখন ধরে আমি একটা বিজনেস কার্ডে যাই, যেমন এই বিজনেস কার্ডে যাই, আপনি বলতেছিলেন না ফন্টের কথা, আপনি এখান থেকে সাজেশন নেন। আমি একটু দেখি ও কি ফন্ট ইউজ করছে, সবার নিচে চলে যাবেন এবং এখানে দেখেন ও বলেছে ল্যাটো, জাস্ট একটা ফন্ট ইউজ করছে ল্যাটো। ওকে, এবং এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনি, দেখেন এখানে ক্লিক করেন, তাহলে ওই ল্যাটো ডাউনলোডের যে ওয়েবসাইটটা আছে চলে আসলো, ডাউনলোড করে নেবেন এখান থেকে। ওকে, ডাউনলোড টিটিএফ 6.2 MB। হ্যাঁ, কারণ ল্যাটোর তো অনেকগুলা স্টাইল থাকে, রাইট? আমি একটু জাস্ট করি এখানে দেখি, ওকে ধরেন এরকম একটা বক্স, কপি ইমেজ, পেস্ট। এখন আমি এই ছবিটা এই বক্সের ভিতরে ঢুকাবো কেমনে? রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এখন কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে জুম ইন জুম আউট করব। এই যে জুম আউট কেমনে করে, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস, দেখেন কত বড়। ওকে, সো জুম আউট না করলে তো আমি এটা রিসাইজ করতেই পারবো না, রাইট? জুম আউট করে শিফট এবং অল্টার ধরে আমি ছোট করব, মিডল থেকে ছোট হয় একদম।
পয়েন্টটা। ওকে, এখন কথা হচ্ছে এই কাজগুলো কখনো করবেন না, বারবার বলি, এখন আবার বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, আমার তো পুরো ছবি আসলো না, সো আমি টাইনা টুইনা আমি অ্যাডজাস্ট করি, এই কাজগুলো করা যাবে না। টেক্সটের ক্ষেত্রেও না, ছবির ক্ষেত্রেও না। পুরো ছবি না আসলে না আসবে, যেমনি আছে অমনি। আপনি যদি মনে করেন না তাহলে হচ্ছে না, তাহলে অন্য ছবি নেন, বাট টেনে চ্যাপ্টা করা যাবে না ছবি। আপনি যতটুকু আপনি পান এই বক্সটার মধ্যে ততটুকুই রাখবেন। আমার এখানে একটু বড় করতে হবে, কারণ এই এখন আপনি যেটা দিতে চান, যতটুকু দিতে চান, ভিতরেই তো আছে আমার, আমি কাটি নাই তো ছবি। ওকে, আমার ভিতরেই আছে। ওকে, এই সামথিং লাইক দ্যাট। কপি ইমেজ, এখানে রাইট, ও রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, রাইট, তারপরে কন্ট্রোল টি, জুম ইন, জুম আউট করি একটু। ওই তো মানে যখন বড় ছবি খুঁজবেন না, ওই যে ফ্লায়ার বসিয়ে করার জন্য, তখন দেখবেন বড় ছবি পাবেন, হ্যাঁ, তখন আর বড় ছবি পাওয়া যাবে না। আবার যখন ছোট ছবি খুঁজবেন তখন বড় ছবির অভাব নেই। এরকমই হয় অ্যাকচুয়ালি। আর ফেসবুক কাভারে ছবিটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু মনে রাখেন। আহ, যে ছবিগুলো ইউজ করবেন ওই ছবিগুলো খুব ইম্পর্টেন্ট। কই গেল? ক্রিয়েট টিপিং মাস্ক, কন্ট্রোল টি, জুম আউট। জুম আউট দেওয়ার পরেও আপনি কন্ট্রোল টি দিতে পারেন, হ্যাঁ। এগুলো এমন না যে এটাই প্রথমে দিতে হবে ওইটাই পরে দিতে হবে, কাজটা হইলে হয়েছে। আচ্ছা, এখন আরেকটা কাজ করতে চাচ্ছি, এটা এই টুলটা নেই, নিয়ে এখানে যে টুলটা আছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে জাস্ট একটা কর্নার সিলেক্ট করি, সিলেক্ট করে এটা একটু অ্যাঙ্গেল করে দিই। ওকে, আপনি যদি আগেও করতে পারতেন জিনিসটা, এমন না যে আহ, পরে করতে হবে বা এরকম কিছু। লেয়ারটা সিলেক্ট করি, এটা কোন লেয়ার, এটা সিলেক্ট করি। ওকে, এটা এমনি থাক। আর লেখা, এবং লেখা যেহেতু আমি বাম পাশে দিচ্ছি, তার মানে খেয়াল রাখতে হবে যে এটা নিচে যেন অবশ্যই না যায়। আর আপনি যদি ছবি এদিকে দেন, আমার কাছে মনে হয় যে ধরেন আমি এই ছবিগুলো যদি এদিকে দেই, এভাবে দেই, প্রবলেম আছে কি কোনো? যাক না, ঢাকা বললে এতটুকু, এখানে তো আর আমার কোনো লেখা টাকা নাই। ঠিক আছে, তখন আমি কি হবে, আমার লেখার ক্ষেত্রে আমি আবার স্বাধীনতা পাচ্ছি যে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত মোটামুটি আমি লেখাটা দিতে পারবো। যদি মনে করেন যে অনেক লেখা আছে, তাহলে আমি সাজেস্ট করবো যে এই পাশ থেকে লেখা দেন। আর যদি মনে করেন যে এরকম কম লেখা, তাহলে তো ওই পাশে দেওয়া যায়। ক্লায়েন্ট আপনাকে কিরকম দিবে এটা তো ডিপেন্ড করে। আচ্ছা, এইটাই ইউজ করি, জিমের এটা যাই তো না, এডুকেশনেও যায়, আনলিশ দ্য পাওয়ার। ও, বাহ, হাসতেছেন কেন?
অ্যারে লিখলাম, পাওয়ার আলাদা লিখব। এগুলো কোনো নিয়ম না, জাস্ট আমার কাজের সুবিধার জন্য আমি এটা করে নিচ্ছি। কেন দেখেন নিজেই বুঝবেন। পাওয়ারটা আমি দিব ল্যাটো ইউজ করি এখানে, ল্যাটোর একদম ব্ল্যাকটা, মানে সবার মোটা যেটা। দাটা দিব ল্যাটোর বোল্টটা, ওকে। আর আনলিশটা দিব ল্যাটোর যে একদম চিকনটা আছে, লাইটটা দিই, ওকে। আনলিশ দা পাওয়ার, কন্ট্রোল টি। আনলিশ দ্য পাওয়ার একটা লাইনে দিলে তো আপনি জায়গা আটে দিয়ে পারতেন না, হ্যাঁ। আবার এই যে আমি পাওয়ারটা হাইলাইট করলাম সেটাও করা পসিবল ছিল না। তো এখন যেটা অনেকে ইউজ করে সেটা হচ্ছে যে একটা লাইন ওটা ভেঙে ফেলে, হ্যাঁ, 2 লাইনে অথবা 3 লাইনে ভেঙে ফেলে। ভেঙে ফেললে কি হয়, আমি জায়গাটা পাচ্ছি এবং আমি কিন্তু ইচ্ছা করলে আমার যে ওয়ার্ডের মধ্যে জোর দিতে হবে ওই ওই ওয়ার্ডটা কিন্তু আমি করে দিতে পারতেছি। এবং এখানে ইচ্ছা করলে কিন্তু আপনি ছবিতে কালার ইউজ করতে পারেন। এটা খুব ভালো একটা আইডিয়া। জাস্ট এখানে ক্লিক করে ধরেন এই কালারটা নিব, জাস্ট এই ছবির মধ্যে ক্লিক করেন, তাহলে ওই কালারটা এখানে চলে আসলো। ছবিতে কালার ইউজ করাটা খুব সুন্দর একটা আইডিয়া, ওকে। এবং এই কালারটা কিন্তু এখানে আছে, হইতে পারে এটা একটা ফেসবুক কভার, বাট আরও এটা আরও বেটার হইতে পারে। যেমন এখানে আমি এটা দেখা শেষ করে দিই। আচ্ছা, এখানে আমি লেয়ার স্টাইল দিব, শেপের মধ্যে দিব না ছবির মধ্যে দিব? শেপের মধ্যে দিব না, ছবিটা তো আমার ভিতরে, রাইট? সো শেপের মধ্যে দিব। এখান থেকে ড্রপ শ্যাডোটা দিই প্রথমে, এই যে দেখেন শ্যাডো হালকা করে, খুব বেশি না, একদম হালকা করে, ওকে। এরকম ভাবে দেওয়ার কোনো দরকার নেই, দিলাম। আর এখান থেকে অপাসিটিটা কমাই দিই, তাহলে ওটা হালকা হয়ে যাবে। আর এখান থেকে আমি স্ট্রোক দিব, স্ট্রোক স্ট্রোক দিলে কি হয় দেখেন, বুঝছেন তো কি হতেছে? হ্যাঁ, স্ট্রোক হচ্ছে আউটলাইন। এবং কালার 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 এটা দিই, ওকে ওকে, এরকম করতে পারি। এখন এই সেম জিনিসটাই দুইটার মধ্যে অ্যাপ্লাই করতে চাইলে আবার কি সেম কাজ করতে হবে? সো এটা কি করা যায়, কপি পেস্ট করা যায়, হ্যাঁ। এই যে আমি যে স্টাইলটা দিলাম, সো দেখেন এই ইফেক্টের মধ্যে রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল, আর এখন এটার মধ্যে ক্লিক করি, জাস্ট এখানে রাইট ক্লিক করে আপনি লেয়ার স্টাইলটা পেস্ট করে দেন, পেস্ট লেয়ার স্টাইল, ওকে। দেখেন তাহলে কি হয়, সেম জিনিসটাই ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ওকে। আর আরেকটা এখানে রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, ওকে। এখন আপনি চাচ্ছেন যে আবার এগুলো একটু চেঞ্জ করে দেওয়ার জন্য, তাহলে আবার আলাদা আলাদাভাবে ঢুকে আপনি চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটার মধ্যেই জিনিসগুলো চলে এসছে, এই তো। এরপরে ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে পিএনজি, কারণ ওয়েবের জন্য পিএনজি ফরম্যাটটা বেটার। মানে ওই যে উনি বলতেছিল না যে ফেসবুকে কোয়ালিটি নষ্ট হয়ে যায়, হ্যাঁ। আমরা জেপিজিতে দিই কোয়ালিটি ডেফিনেটলি নষ্ট হবে, পিএনজিতে দিলেও নষ্ট হবে, বাট পিএনজিতে দিলে তারপরেও কিছু থাকে, মানে অ্যাটলিস্ট মোটামুটি ভালোই থাকে, খারাপ থাকে না। সো পিএনজি দিব আমরা, পিএনজি দিয়ে আমরা এখানে ধরেন সেভ, ওকে। আর এটাকে সেভ করবো আমরা পিএইচডি ফরম্যাটে। সো ফাইল সেভ অ্যাজ, এবং এই যে ফটোশপ পিএইচডি পিডিডি, এখানে আপনি নাম দিয়ে সেভ করে রাখবেন, এটা যে কোনো মুহূর্তে আপনি এডিটিং করতে পারবেন, এটা যে কোনো মুহূর্তে আপনি এডিটিং করতে পারবেন, আপনি যেভাবে